এরপর গোসল করে আমার ননাসের দেওয়া 3 পিস পরে সবার পা আবারও সালাম করতে হলো। আস্তে আস্তে তার খালা নানি সবাই চলে গেল। ছিল শুধু আমার শ্বশুর শাশুড়ি, দুটো ননাস এবং আমার স্বামী। সবাই চলে যাওয়ার পর রাতেই শুরু হলো আরেক ড্রামা। আমার শাশুড়ি মা আমার কাছে এসে আমার বাবার দেওয়া চেইনটা খুলে ফেললো আর বলল, ইস, এটা কোনো চেইন হলো? দেখে তো মনে হচ্ছে 2 আনাও হবে না। তুমি কি সত্যি কোনো ফকিন্নি ঘরের মেয়ে নাকি? যাই হোক, এই চেইনটা এখন আমার কাছেই থাকবে। এমনিতেও বিয়ে হলে বাপের বাড়ি থেকে অনেক কিছু দিত তোমাকে, কিন্তু এখনো যেহেতু কিছু দেয়নি, তাই এই চেনটা এখন আপাতত আমার কাছেই থাক। সাথে সাথে ওই রুম থেকে ইব্রাহিম এসে বলল, মা, তুমি ওর গলা থেকে চেন নিচ্ছ কেন? এটা ওর বাবা ওকে দিয়েছে। চেনটা ফিরিয়ে দাও মা। এরকম চেন দরকার হয় আমি তোমাকে কিনে দিব, তবু এই চেনটা তুমি নিও না। এই, তুই কেন কথা বলছিস? এটা আমার আর আমার ছেলের বউর ব্যাপার, তুই এগুলোর মধ্যে জড়াস না। আর দেখ, আমি যদি অন্য কোনো মেয়ের সাথে তোকে বিয়ে দিই, তাহলে বিয়ের দিন কি শুধু ও একটা চেন নিয়ে আসতো? 20-30 ভরি গহনা পরে আস, তাহলে ওই অনুযায়ী তো এই চেনটা কিছুই না। বুঝতে পেরেছি, আমার মায়ের এখন চেইন লাগবে, তাই তো? তুমি ওই চেনটা ওকে দিয়ে দাও, আমার লক্ষ্মী মা। আমি তোমাকে এর থেকেও ভালো চেন এনে দিব। এরপর ওর মায়ের হাত থেকে চেনটা নিয়ে আমার গলায় পরিয়ে দিল ইব্রাহিম। মনে মনে বললাম, ইব্রাহিম, তুমি সবসময় এরকম ভাবেই আমাকে ভালোবেসো, তাহলে আমার কোনো কষ্টই হবে না। আমি সব হাসি মুখে মেনে নিব। পরদিন ভোর 6টায় গেটে নক করছে। দরজা খুলে দেখি আমার স্বামীর বড় বোন দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এত বেলা করে ঘুমিয়ে থাকলে হবে? বাড়ির কাজগুলো কে করবে শুনি? তুমি কখন নাস্তা বানাবে আর সেই নাস্তা খেয়ে আমি ভার্সিটিতে যাব? কি ব্যাপার, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? তাড়াতাড়ি এসো, এসে নাস্তা বানাও। আমি তখন তাড়াহুড়ো করে গোসল করে বেরিয়ে এসে রান্নাঘরে গিয়ে কোনো কিছুই হাতের কাছে পাচ্ছিলাম না, কেননা আমি এই ঘরে নতুন, তাই কোনটা কোথায় রাখা আছে সেটাই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর আবারও আমার বড় ননা শেষে বলল, কি ব্যাপার, এভাবে হাবলার মতো কি খুঁজছো? তখন সে আটার বয়াম বের করে দিয়ে বলল, এই যে আটা, নরম তুলতুলে পাতলা পাতলা 35টা রুটি বানাবে। আমি গুনে দেখেছি, সবার হয়ে যাবে। আমাদের ঘরে 35টা রুটিই বানানো হয়। আর শুনো, এই সাথে আলু ভাজি করো, আর ডিম পোচ করবে 5টা, আমাদের 5 জনের জন্য। আর শুনো, দয়া করে একটু জলদি করো, নয়তো আমার বাস মিস হয়ে যাবে। এরপর সে চলে গেল। আমিও জলদি জলদি সব কাজ করতে গিয়ে হাত লেগে আটার বয়ামটা নিচে পড়ে যায়, সেই সাথে পুরো ফ্লোরে আটা ছড়িয়ে পড়ে। আবারও দৌড়ে আসে আমার ননাস। এই কি কাণ্ড, তুমি এটা কিভাবে করলে? ইচ্ছে করে করেছো তাই না? নাস্তা বানাতে বলেছি সেই রাগে। ও মা, কে কোথায় আছো দেখে যাও, তোমাদের গুণধর বউয়ের কাণ্ড। সে প্রথম দিনই পুরো রান্নাঘরে আগুন ধরিয়ে দিবে। দৌড়ে এলেন আমার শাশুড়ি এবং ছোট ননাস। এ কি অবস্থা, ফ্লোরে এত আটা পড়ে আছে কি করে? কি করে আবার, দেখতে পাচ্ছ না? এগুলো করেছে তোমার গুণধর বৌমা। দেখলে তো, কালকে বড় বড় কথা বলেছিলে না? যেমনই হোক, গরিব ঘরের মেয়ে হলেও আমি আমার ছেলের বউকে মেনে নিয়েছি। আমার মন তো অনেক বড়। দেখো তাহলে এবার সে কি করেছে। পরবর্তী গল্প।